বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপ্লব ঘটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে এসেছে যুগান্তকারী অগ্রগতি। দেশীয় শিল্পের উৎপাদন বাড়াতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ২০৩০ সাল পর্যন্ত কর্মকুব সহ বড় ধরনের নীতিগত সহায়তা ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় এনবিআর জারি করেছে বিশেষ শুল্ক ছাড়ের, যা দেশীয় ব্যাটারি শিল্পের বিকাশে এক ঐতিহাসিক মাইলফলক। দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। সরকারের এই দারুণ উদ্যোগকে স্বাগত জানিয়ে গাজীপুরের হাইটেক পার্কে যাত্রা শুরু করেছে লিও আইসিটি কেবলস পিএলসির আধুনিক অটোমেটেড ও রোবোটিক প্রযুক্তি নির্ভর লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানা। অতি সম্প্রতি আয়োজিত কারখানা পরিদর্শনে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, স্থানীয় উৎপাদনের সম্ভাবনা এবং ভবিষ্যতের গতিশীল পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়। এছাড়াও সুবিধা পেয়ে ফেলে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি বিকশিত হবে। ইন্ডাস্ট্রি বিকশিত হলে আমাদের এই যে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি তৈরি হবে আর কি। এটা শুধু অর্থনীতিই না, এটা বাংলাদেশের পরিবেশগত উন্নয়নে এটা ব্যাপক একটা ভূমিকা পালন করে। সরকারের নীতিগত সুবিধা পেলে আমাদের প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশে বেকারত্বের দূরীকরণেও ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী শক্তির এই যুগে আমদানি নির্ভরতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে সরকারি সুবিধার সঠিক ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে লিও আইসিটি কেবলসের মতো উদ্যোগগুলো বাংলাদেশকে শুধু স্বয়ংসম্পূর্ণই করবে না, বরং খুব শীঘ্রই এই অঞ্চলকে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের অন্যতম প্রধান হাব বা কেন্দ্র হিসেবে পরিণত করবে। যদি আমরা এই বেনিফিটটা তাড়াতাড়ি পাই, তাহলে আমরা দেশের জন্য, দেশের শক্তি উৎপাদনে, দেশের যে বিদ্যুতের চাহিদা আছে, এই বিদ্যুতের চাহিদাতেও আমরা বড় ধরনের একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা করছি।